আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম লার্সি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি, কর্ন স্যুপ। আর এই স্যুপটি খেতে এতটাই মজার হয়ে থাকে, চট জলদি কিন্তু এটা করে ফেলতে পারবেন। শুধু কয়টা প্রসেসিং ভালো করে করলেই আপনিও বানিয়ে ফেলতে পারবেন মজাদার কর্ন স্যুপ। আমি এখানে স্যুপ বানানোর জন্য ম্যাগি হেলদি স্যুপের যে প্যাকেটটা এটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কর্ন স্যুপের প্যাকেট এখানে ব্যবহার করতে পারেন। আগে একটা বাটিতে স্যুপের ভিতর থেকে সবগুলা মিশ্রণ নিয়ে পানি দিয়ে এটা গুলিয়ে নিব। তাহলে যে একটা দানা দানা ভাব সেটা আর থাকবে না। প্রথমত এটা যদি করে নেওয়া হয় তাহলে কিন্তু স্যুপটা ইজিলি ভাবে করতে খুবই সহজ হয়। স্যুপের প্যাকেটে লেখা থাকে আপনি কতটুকু পরিমাণ পানি দিবেন, ওই পরিমাণে পানিটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর আমি স্যুপের জন্য একটি ডিম ইউজ করব, ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে ডিম ছাড়াও এটা করতে পারবেন, ডিম দিলে খেতে একটু বেশি ভালো হয়। চলে যাচ্ছি মূল প্রসেসিং এ। এখানে আমি স্যুপটা একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি, যে কোনো হাঁড়িতে এটা রান্না করা যাবে। এখানে আমি আরেকটু পানি ব্যবহার করতেছি, যেহেতু ডিম দিব। ডিম দিলে যে কোনো পানি এমনিতে একটু ঘনত্ব হয়ে যায়। এখন চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে অনবরত 3 মিনিটের মতো নাড়তে থাকবো। 3 মিনিটের মতো নাড়া কমপ্লিট। এখন এখানে আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছি একটু একটু করে দিয়ে এটাকে নাড়তে থাকবো। তবে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। একটু একটু ডিম মিক্সড করে হালকা হালকা ভাবে নাড়তে থাকবো। আবারও একটু ডিম দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব। ডিমটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আবারও জাল করে নিব, যেন ভালোভাবে ডিমটা সহ সবকিছু ফুটে ওঠে। টোটাল 7 থেকে 8 মিনিট রান্না করলেই এই স্যুপটা তৈরি হয়ে যাবে। প্যাকেটে কিন্তু লেখা থাকে আপনি কতটুকু সময় ধরে স্যুপটা রান্না করবেন। যেহেতু আমি ডিম দিয়েছি তার জন্য একটু সময় নিয়েছি। আর এখানে আমি একটু লবণও ব্যবহার করেছি। ডিম না দিলে কোনোভাবে লবণ ব্যবহার করার দরকার নেই। তো ফাইনালি আমার কিন্তু স্যুপ রান্না করাটা কমপ্লিট। আশা করতেছি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে। আর এই স্যুপটা কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে এই শীতে। এমন একটা শীতে যদি এরকম একটা স্যুপ না খাওয়া হয় তাহলে কি হয় বলেন? লেবু আর কাঁচামরিচ দিয়েও কিন্তু এটা সুন্দর করে পরিবেশন করতে পারবেন। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে, রেস্টুরেন্ট থেকে একদমই কিন্তু কম নয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই। যদি আমার চ্যানেলের সব ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আর এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।